কক্সবাজার রুটে মোটামুটি অনেক দিন ধরে এবং বেশ ভালো মানের একটা যাত্রী সেবা দিয়ে আসছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। আর ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু 2026 সালের শুরু থেকেই অনেকগুলো বাস তাদের ফ্লিটে যুক্ত করছে। আমার সামনে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের আরো এক ইউনিট নতুন বাস, যে বাসটা আজই গ্যারেজ থেকে বের হয়ে যাচ্ছে। আর এছাড়াও এই বাসের যে পেইন্ট স্কিম, এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইম্পেরিয়ালের যে সিগনেচার পেইন্টটা, সেই পেইন্টটাই ইউজ করা হয়েছে এই বাসে। তবে এই পেইন্ট স্কিনটা পূর্বের যে পেইন্ট স্কিন ছিল তার থেকে আমার কাছে একটু ভালো মনে হয়েছে, একটু গ্লসি ভাব রয়েছে। আর ভেতরের পরিবেশটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই হলো বাসের একেবারে পেছনের অংশ বেশ ভালো মানের কাজ করা হয়েছে। নর্মালি ইম্পেরিয়াল এক্সপ্রেসের অন্যান্য বাসগুলোর চেয়ে আমার কাছে পার্সোনালি এই বাসটা একটু বেটার মনে হয়েছে। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা। পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। এই বাসের সামনে কিন্তু লাক্সানা এসআরসি এর যে অরিজিনাল হেডলাইটগুলো, সেই লাইটগুলো ইউজ করার পাশাপাশি ফ্রন্টে কিন্তু লাক্সানা এসআরসি এর মতোই একেবারে হুবহু কপি করা হয়েছে। আর এই বাসটিকে কিন্তু নির্মাণ করেছে এভারব্রাইট মোটর, যারা সাভারের আমিনবাজারে অবস্থিত। বাসের ফ্রন্টের যে হেডলাইটগুলো অর্থাৎ লাক্সানা এসআরসি এর যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি। তবে এই লাইটগুলো ইউজ করার কারণে কিন্তু বাসের লুক অর্থাৎ সামনের দিকটা বেশ ভালোই গর্জিয়াস হয়ে উঠেছে। ওভারঅল বাসের লুক কিন্তু বেশ ভালোই হয়েছে, যদিও আলো স্বল্পতার কারণে হয়তোবা সামনের দিকটা খুব ভালোভাবে দেখাতে পারিনি। তবে সাইড বডিতে দেখানোর চেষ্টা করেছি এবং অপর সাইডের বডিও আসলে দেখানোর সুযোগ নেই, কেননা এই জায়গাতে লাইটের পরিমাণ অনেকটাই কম রয়েছে। চলেন বাসের ভেতরের দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এবার। এই হলো বাসের ইন্টেরিয়র। বাসের ভেতরের দিকটা কিন্তু অনেকটাই গর্জিয়াস এবং লাইটগুলো খুব একটা যে বেশি কিন্তু না, তবে অনেকটা ক্লাসি লাইট ইউজ করা হয়েছে। আর বাসের ভেতরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো। আর এই কেবিনগুলো অথবা বাসের ইন্টেরিয়র পার্টে যে প্লেটগুলো, নর্মালি অন্যান্য বাসগুলোতে প্লেট ইউজ করা হলো, এগুলো কিন্তু ফাইবার ইউজ করা হয়েছে। মূলত ফাইবার ইউজ করা হয় বাসের ওয়েট কমানোর জন্য এবং অনেকটা ক্লাসি ভাবের জন্য। এই জায়গাগুলোতে যদি আপনারা হচ্ছে শিট ইউজ করেন, সেক্ষেত্রে বাসের ওয়েট বাড়বে, তখন বাস কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারবে না। সো এইরকম ফাইবার বডির বাসগুলো একটু দ্রুত চলতে পারে এবং বাংলাদেশ ছাড়া বাইরের দেশগুলোতে কিন্তু অনেক লাক্সারিয়াস বাসে কিন্তু ইনডোর বা এক্সটেরিয়র পার্ট, দুটো পার্টেই কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়। আর এই হলো বাসের একেবারে পেছনের দিক থেকে ভেতরের কন্ডিশনটা আসলে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু ভেতরের এয়ার বের হওয়ার জন্য এক্সস্ট ফ্যানের পাশাপাশি একটা স্পিকারেরও ব্যবস্থা রাখা হয়েছে পুরো বাসটাতে। এটা হলো বাসের ডাবল কেবিন। আর ডাবল কেবিনের এটা হলো একদম পেছনের অংশটা। এই জায়গাতে আসলে শুয়ে যাওয়ার পাশাপাশি বসে যাওয়ার জন্য এইখানে বেশ কিছু নরম কয়েকটা ফোম দেওয়া আছে। এইখানে একটা ইউএসবি চার্জিং পোর্ট, একটা না বেসিক্যালি দুইটা ইউএসবি চার্জিং পোর্ট, এবং এইখানে দুইটা বাটন, একটা দিয়ে গাইড সাহেবকে কল করা এবং আরেকটা দিয়ে কেবিনের যে লাইটগুলো সেগুলো আপনারা অন অফ করতে পারবেন। আর এই জায়গাতে মোবাইল হোল্ডার রাখা আছে দুইটা, বেসিক্যালি ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে মোবাইল আপনারা এই জায়গাতে স্টে করে রাখতে পারবেন। ভেতরের দিকে বেশ ভালো লাইটিং ইউজ করা হয়েছে। এইখানে দুইটা এক্সট্রা লাইট, আর এ পাশে এসির ভেন্ট, এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা, অর্থাৎ সর্বমোট 4টা এসির ভেন্ট দেওয়া হয়েছে। আর এসির ভেন্টগুলোর পাশে কিন্তু রিডিং লাইটগুলোও রয়েছে এই কেবিনটাতে। আর এ পাশে রাখা আছে শু বক্সের, বেসিক্যালি জুতোগুলো আপনারা এই জায়গাতে রাখতে পারবেন। যেহেতু নতুন বাস, এখন পর্যন্ত পর্দা বা অন্য কিছু এখনো ইউজ করা হয়নি বা দেওয়া হয়নি। কেবিনের যে বালিশ, ব্ল্যাঙ্কেট, এগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর ঠিক অপোজিট প্রান্তে এই পাশে রয়েছে সিঙ্গেল কেবিন। ডাবল এবং সিঙ্গেল দুটো কেবিনই কিন্তু একই রকম দেখতে। আর ভেতরের দিকটা কিন্তু বেশ ভালোই গর্জিয়াস, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে দেখতে পারবেন। ভেতরের লাইটিংটা অসাধারণ করা হয়েছে। আর পেছনের দিকে একটা স্পিকারের ব্যবস্থা রাখা আছে। পাশে এটা হলো সিঙ্গেল কেবিনের বেসিক্যালি শু বক্স গুলো। আর আর এই পাশে হচ্ছে ডাবল কেবিনের শু বক্সটা। কেবিনগুলো, সেই কেবিনগুলোতে উপরে ওঠার জন্য এখানে এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রাখা আছে। আর এই এক্সট্রা ফোল্ডিং গুলোর পাশে এই যে এই জায়গাতে এবং সব জায়গাতে উপরের দিকেও কিন্তু লাইটের ব্যবস্থা রাখা আছে। ইন্টেরিয়র পার্টে কিন্তু বেশ ভালো গর্জিয়াস কাজ করা হয়েছে। তবে এই বাসগুলো যেহেতু ফাইবারের তৈরি, যার কারণে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পাবেন বাসের মালিক। কেননা বাস ফাইবারের হওয়াতে বাস অনেকটাই হালকা, যার কারণে বাস খুব দ্রুত দৌড়াতে পারবে। এতে কিন্তু বাসের জ্বালানিও অনেকটা সাশ্রয় করা সম্ভব হবে। যদি এই জায়গাতে ফাইবারের পরিবর্তে প্লেট ইউজ করা হতো, এক্ষেত্রে কিন্তু বাসের ওয়েটও বাড়তো এবং যদি যখন ওয়েট বাড়বে তখন কিন্তু বাসের জ্বালানি আর সঞ্চয় করা সম্ভব হতো না। তো বাসের গর্জিয়াস লুকের পাশাপাশি জ্বালানিও সাশ্রয় হচ্ছে। এছাড়াও ফাইবার কিন্তু শিটের চেয়ে বেশি শক্তিশালী অর্থাৎ হার্ডি হয়ে থাকে।
যদিও একটা বিষয় মিস করে গেছি, সেটা হলো এই যে এসির ভেন্টগুলো, অর্থাৎ মাঝখান থেকে ২ দিকে আলাদা, আলাদা এসির ভেন্ট দেয়া রয়েছে। যদি কোনো বাস কোম্পানি চায় এই ডাবল কেবিনগুলোকেও তারা এখানে পর্দা ইউজ করে আলাদা, আলাদা করতে পারবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এসি বাসগুলোর কেবিনগুলোতে কোনো এক যাত্রী এসি বন্ধ করতে চাইলে আরেক যাত্রী বন্ধ করতে পারে না। এই দিক দিয়ে মাথায় রেখে কিন্তু এভারগ্রেড মোটরস এবং ইম্পেরিয়াল এক্সপ্রেস ২ যাত্রীর জন্য আলাদা, আলাদা এসির ভেন্টের ব্যবস্থা করেছে তাদের ঠিক বেডের উপরের দিকটাতে। ওহ! সরি, বাসের সামনের অংশই কিন্তু দেখাতে একেবারেই ভুলে গিয়েছি। এই হলো বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিন্তু একটা এক্সট্রা মাউথ স্পিকার রয়েছে, যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে পারবেন। এছাড়াও যাত্রীদের সিকিউরিটি পারপাসের কথা মাথায় রেখে ড্রাইভার সাহেবের ঠিক মাথার উপরের দিকে একটা পিটি ক্যামেরা রয়েছে। এছাড়াও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধের জন্য এখানে একটা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে ড্রাইভারের যে সিট, তার পাশে কিন্তু একটা সিট বেল্টের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া একেবারে সামনের দিকে কিন্তু যাত্রীরা যখন কল করবে, সেই যাত্রীদের কল দেখার জন্য গাইড সাহেবের সুবিধার্থে একটা কলিং ফিচার মনিটর এছাড়াও এলইডি ওয়াচ রয়েছে। এই ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের নতুন যে স্লিপার বাসটা যুক্ত হতে তাদের বহরে তার যাবতীয় ইনফরমেশন গুলো। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যাই হোক, আজ আর কথা না বাড়াই, আবারও দেখা হবে নতুন করে ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।